হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো হচ্ছে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের টুকিটাকি কাজ শেষ করে বাচ্চাদের রেডি করিয়ে মায়ের বাসায় রেখে আসলাম। তো হচ্ছে বাচ্চাদেরকে রেখে আমরা দুজন উঠে গেলাম ঢাকা বাসে, যেহেতু ঢাকা আমার একটা এক্সাম ছিল। তাই সকাল সকাল মানে উঠে একটা প্রস্তুতি নিলাম, কারণ শুক্রবার দিন ছাড়া তো এমনিতেও সময় পাই না। আর তাছাড়া যেহেতু একটু সময় পেয়েছি, তো দুজন ঘোরাঘুরিও করা হবে। হ্যাঁ, এই তো গাড়িতে উঠে গেলাম। তারপর আর কি, গাড়িতে উঠে বাইরের দিকে তাকিয়েছিলাম, বাইরের দৃশ্য দেখছিলাম আর ক্যামেরা বন্দি করে রাখছিলাম। তো বাস থেকে নেমে মানে ক্ষুধা লেগে গেছে, কিছু একটা তো খাইতেই হবে। চলে গেলাম কেএফসি তে। কারণ কেএফসির চিকেন ফ্রাই প্লাস বার্গারটা আমার কাছে খুবই অসাধারণ লাগে। যদিও হাজবেন্ড তেমন একটা পছন্দ করে না, কিন্তু আমার খাইতে খুব ভালো লাগে। তাই উনি আমাকে কেএফসি তে রেখে দুপুরের খাবার, ওনার ভাত খাইতে হবে, উনি ভাত ছাড়া আবার দুপুরে কিছু বুঝে না। তো হচ্ছে আমাকে কেএফসি তে রেখে উনি চলে গেছে। কি আর করা, আমি একা একাই খাচ্ছিলাম, প্লাস খাবারটা উপভোগ করছিলাম। আর হচ্ছে যেহেতু কেএফসি তে এসেছি, তো ওনার সাথে শেয়ার না করলে কি হয়, তাই ওনার সাথে জাস্ট একটু শেয়ার করছিলাম আর কি। এই তো উনি, তো এই একা একা খাইতে খাইতে উনি এসে পড়ছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম স্বপ্নতে, যেহেতু স্বপ্নতে ডিসকাউন্ট অফার চলছিল, তাই একটু তাড়াতাড়ি যাওয়া, কারণ হচ্ছে পরে পরীক্ষার টাইম চলে আসবে। হাজবেন্ড এত তাড়াতাড়ি হাঁটে, ওর সাথে আমি মানে হাঁটে কুলাইতেই পারি না। যাই হোক, সে একদিকে কেনাকাটা করছিল, আমি চলে গেলাম। আমার একটা শ্যাম্পু লাগবে, যেহেতু ডাবটা আমি রেগুলার ইউজ করি, তাই ডাবটাই নিলাম। পাশাপাশি ওখানকার আপুকে বলছিলাম আমার একটু গুঁড়া মশলা দরকার, উনি নিয়ে গেলেন। সেখান থেকে গুঁড়া মশলাগুলো নিচ্ছিলাম, কিন্তু আমি ভাবলাম ছোট প্যাকেট গুলা আসলে সাশ্রয় হয় না, তো বড় প্যাকেট হলে ভালো হয়। তারপরে আপুটা বড় প্যাকেট বের করে দিল। এই তো, তার টুকিটাকি জিনিস নিয়ে চলে গেলাম কাউন্টারে। কাউন্টার থেকে সবকিছু ওকে করে আমাদের আবার তাড়াতাড়ি বের হয়ে গেলাম। মানে খুব অল্প সময়ের মধ্যে কাজগুলো খুব দ্রুত করতে করা লাগতেছিল। তো ওইখান থেকে বের হয়ে আমরা মানে সিএনজির জন্য ওয়েট করছিলাম, যেহেতু পরীক্ষা হলে যাওয়া লাগবে। এই তো দাঁড়িয়ে আছি দুজন। তারপর হচ্ছে পরীক্ষা শেষ করে এই যে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলে। প্রিয় ভালুকা, জন্মভূমি ভালুকা, প্রাণের শহর ভালুকা, আমার শহর ভালুকা, ভালুকার উদ্দেশ্যে। আজকের দিনটা ভালোই কাটলো। তো আজকের ব্লগ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।